রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১২। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রতিদ্বন্দ্বিতা। জোটের হিসাব, বিদ্রোহী প্রার্থী আর প্রতীক রাজনীতি সব মিলিয়ে এই আসনে চলছে হাই ভোল্টেজ ত্রিমুখী লড়াই। তেজগাঁও, শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল, বিজয়নগর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১২ আসনে নিবন্ধিত ভোটার প্রায় ৩,৩৩,০০০। এই আসনের মূল আকর্ষণ, তিন প্রধান প্রার্থীর নামই কাকতালীয়ভাবে সাইফুল। শুরুতেই বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। তবে জোটগত সমঝোতার কারণে কোদাল প্রতীক নিয়ে বিএনপি জোটের প্রার্থী হন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক বলেন, এই আসনের প্রায় ৭০% ভোটার শিক্ষিত ও সচেতন। দীর্ঘদিন মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি। মানুষ সচেতনভাবেই কোদাল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। জোটের তৃণমূলের সমর্থন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। এই আসনের আরেক শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান মিলন। মাঠে ধানের শীষ প্রতীক না থাকাকে নিজের বড় প্লাস পয়েন্ট হিসেবে দেখছেন তিনি। মিলনের ভাষ্য, ধানের শীষ না থাকায় আমার জন্য সুবিধা হয়েছে। চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ পরিবর্তন চায়। ভোটাররা আমাকে এই জায়গায় বিশ্বাস করবে। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন সাইফুল আলম নীরব। নিজের জনপ্রিয়তার ওপর ভর করে তিনি নিরঙ্কুশ জয়ের ব্যাপারে দৃঢ়। নীরব বলেন, এলাকার সাধারণ মানুষের চাপেই আমি নির্বাচন করছি। দল মতের বাইরে মানুষ আমাকে ভোট দেবে, এই বিশ্বাস থেকেই লড়ছি। সাইফুলের এই ত্রিরত্ন লড়াইয়ে ঢাকা-১২ আসনের রাজনীতি এখন চরম উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা উঠবে তা নির্ভর করছে মূলত তরুণ, শিক্ষিত ও নিরপেক্ষ ভোটারদের সিদ্ধান্তের উপর।